কুনাফা সময়টা কেমন লেগেছে আপনার? ধন্যবাদ। সে সামথিং, কিছু বলেন। ধন্যবাদ। সবগুলো সময় কেমন হয়েছে দিদি? প্রথমেই এত ভালো রিভিউ কিসের, সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি, কারণ আমার বাসায় অতিথি আসবে। অলরেডি তারা আসা শুরু করে দিয়েছে। আসলে ঈদের পরপর আমার ননাসদের বাসায় দাওয়াত ছিল, এই জন্য আর কি আমি ওদের জন্য টুকটাক আয়োজন করেছি। আমার সবসময়ই একটা প্ল্যান থাকে যে যখন আমার বাসায় গেস্ট আসবে আমি যেন তখনও রান্নাঘরে না থাকি। তারা আসার আগেই যেন আমি সব কিছু রেডি রাখতে পারি, তারা আসলে তাদের সময় দিতে পারি। আমি চাই না এমনটা হোক যে আমার বাসায় গেস্ট এসেছে, আমি তাদের বসিয়ে রেখেছি আর আমি রান্নাঘরে ব্যস্ত। জিনিসটা আমার নিজের কাছেও ভালো লাগে না। যে আমার মনে হয় আমি কোথাও গেলে কারো কাছে যেন বার্ডেন ফিল না হয় যে তারা এসেছে বলে আমার এত কাজ করতে হবে। আমি 8টায় উঠে 12টার মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলেছি, তারা 1টার মধ্যে ঢুকে পড়েছিল। 2টার সময় আমি সব খাবার রেডি করেছি, মানে যে ফ্রাইটা বাকি ছিল, ইচ্ছে ছিল গরম গরম সার্ভ করব, তাই আসলে আমি একদম ফ্রাইটা তারা আসার পরপর ভেজেছি। এরপর আমি তাদের বলেছি যে আমি কি টেবিল অর্গানাইজ করব না আপনারা যে যার মতো বুফে সিস্টেমে খাবার নেবেন। তারা বলছিল তারা এইভাবেই খাবার নিতে চায়, টেবিল সাজানো থাক, তারা হাতে হাতে নিয়েই খাবে। এটা আসলে অন্যরকম একটা মজা আছে, কারণ যে যার পছন্দ মতো খাবারগুলো চুজ করে করে নিতে পারে। তো এই যে রুদ্রমেরও ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমি ওকে খাওয়াচ্ছিলাম আর বাকি সবাইকে আমার উনি সার্ভ করছিল। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার উনি আমাকে অনেক বেশি হেল্প করে যে কোনো কাজে। আর বাসায় যদি গেস্ট আসে তাহলে তো আমি একটু হলেও কম চিন্তা করি, কারণ আমি জানি আমার উনি আমাকে অ্যাজ আ হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে। ঈদের পর বাসায় কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, কারণ ঈদের পর সে ছুটিতে চলে গিয়েছে, আমার একা হাতেই সব করতে হয়েছে। তারপরেও আমার উনি যেহেতু ছিল আমি অনেকটাই রিল্যাক্স হয়েছিলাম। এবার চলেন খাবারগুলো কেমন হয়েছে আমার গেস্টদের মুখেই শুনি। রান্না কেমন হয়েছে? এক কথায় অসাধারণ। ধন্যবাদ। দিদি রান্না কেমন হয়েছে? খুব ভালো। ধন্যবাদ। মামনি রান্না কেমন হয়েছে? অনেক ভালো। থ্যাংক ইউ। দিদি এখন তুমি বলো রান্না কেমন হয়েছে? মজা। ধন্যবাদ। নাইস নাইস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? আমার কাছে তো আমার রান্না ভালোই লাগে। বান্না তো হলো, এইবার ডেজার্টগুলো ওদের কেমন লেগেছে সেটা ওদের মুখ থেকেই শুনবো। আমি নিজেও টেস্ট করিনি, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে ওরা কি ওরা বলে। কেমন তো হয়েছে চলেন রে? শুনি। মজা। আমার 2 ভাগ্নের কাছে তো বেশ ভালো লেগেছে, আর আমার জামাই একদম লাস্টে খেতে বসেছে, তাকে আমি সার্ভ করেছি। সে আসলে সেদিন আমাকে অনেক বেশি হেল্প করেছে। এরপর এক এক করে সবাই মিলে ডেজার্ট খাচ্ছিল। এবার হচ্ছে কেক কাটিং পালা। আমি প্রথমবার চাপ কেক বানিয়েছি, ইচ্ছে ছিল আমি একটু পিঙ্ক কালারের চাপ কেক বানাবো, তো একদম পিঙ্ক হয়নি, একটু ট্রাই করেছি। তো এবার সবাই মিলে কেকটা কাটবে, মানে বাচ্চারা আর কি। ওরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল কখন কেকটা কাটবে। কেক কাটার থেকে ওদের এক্সাইটমেন্ট ছিল ওরা কখন কেকটা খেতে পারবে। দেখেন সবাই মিলে রুদ্রমকে খাওয়াচ্ছিল, আর আমাদের সুপ্রভ কিন্তু কেক খাওয়ার জন্য অস্থির, বলছে আমাকে তোমরা খাওয়াচ্ছ না কেন। এই কথা শুনে ওর বোন হাসছিল। এরপর ফাইনালি সুপ্রভ কেক খেয়ে বললো এত চকলেট। বাচ্চাদের রিভিউ পেলে আসলে মনটা ভালো লাগে। আমি এতটা প্রফেশনাল বেকারও না, তারপরেও আমি আসলে যাদের জন্য কেক বানাই তাদের যদি কেক ভালো লাগে এইটাই তো আসলে আমার স্যাটিসফ্যাকশন। আমার জন্য আমার ননাসের জামাই মিষ্টি নিয়ে এসেছিল, দই নিয়ে এসেছিল। আমি যেহেতু মিষ্টি কম খাই, এই জন্য যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো একদমই মিষ্টি কম ছিল। স্পেশালি এই গুড়ের সন্দেশটা তো আমার মুখে লেগে আছে। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ ছিল মিষ্টি। দইটা একটু টক মিষ্টি ছিল, হয়তো আমি মিষ্টি খাওয়ার পর খেয়েছি, তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে। এইবার শুরুতে যে ক্লিপটা দেখেছেন ওইটা শেয়ার করি যে আসলে আমার সব খাবার দাবার প্লাস ডেজার্ট তাদের কেমন লেগেছে। কুনাফা সময়টা কেমন লেগেছে আপনার? ধন্যবাদ। সে সামথিং, বলে দিছে অসাধারণ। কিছু বলেন। ধন্যবাদ। সবগুলো সময় কেমন হয়েছে অনেক ভালো। দিদি? ধন্যবাদ।